সাগর এবং টিভি নিউজ লাইভ থেকে আছেন আক্তার হোসেন। আমরা বন্যা পরবর্তী সময়ে আপনাদের জন্য কাজ করছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে, অবশ্যই আপনারা জানেন যে বন্যা পরবর্তী সময় গ্রামগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি কী, সেই বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করি, জানার চেষ্টা করি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও। বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন গ্রাম অঞ্চলের রাস্তাঘাট ভেঙে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ, এবং অনেক পরিবার আছে অসহায় হয়ে পড়েছে, তাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। আমরা আজকে সিলেট সদরের জালালাবাদ ইউনিয়ন গ্রামটা কি, আলীনগর গ্রামে আমরা অবস্থান করছি। 1 নম্বর ওয়ার্ড আলীনগর গ্রামে অবস্থান করছি। তো আমরা আসলে যাবার পথে আপনাদেরকে দেখাবো যে এই আলীনগরের যে রাস্তার বেহাল অবস্থা, সেটা হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। এই যে সিলেট সদরের ভিতরে গ্রামকে শহরে পরিণত করা, সরকারের বাস্তবায়নের মিশনে এই স্লোগানটি রয়েছে, কিন্তু গ্রাম কি শহরে পরিণত হচ্ছে না হচ্ছে না। যদি সিলেট সদরের আজকের যে রাস্তাগুলো আমরা দেখাবো সেটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাস্তবতা নিয়ে আপনার সুন্দর একটি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, সেই সুযোগ আছে। আপনি, আমি, আমরা সবাই মিলে কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আমরা ছোটোখাটো ভিডিওর মাধ্যমে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিতে পারি কিন্তু আমাদের গ্রামগঞ্জের অবস্থান, পরিস্থিতি। আমরা আজকে আলীনগরের যেই বাড়িতে আছি, একটু আসেন সামনে। ওনার সাথে দেখা হয়েছে আমাদের নৌকাতে। আপনারা জানেন উনি একজন ভালো গজল বা সঙ্গীত পরিবেশন করেন, ইসলামী সঙ্গীত শিল্পী হিসাবে ধরা যায়। যদিও খ্যাতি অর্জন করতে পারেন নাই, কিন্তু অনেক ভালো টোন। তো ওনার সাথে কথা বলতে বলতে ওনার গ্রামের অবস্থা জানতে জানতে ওনার বাড়িতে চলে আসলাম। ওনার গ্রামের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এই ওনার বাড়িতে আসলাম, আমরা কিছু আপ্যায়ন করেছেন উনি। প্রচুর গরম, ঠান্ডা পানি খেয়েছি, চেষ্টা করেছি আরও কিছু খাওয়ার, কিন্তু খেয়েছি। শুকরিয়া যাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ওনার ঘরটা দেখে আমার একটু কষ্ট লাগলো। ওনার চাল নেই, চাল চলে যাচ্ছে কোনোভাবে আছে আর কি। এটা এই যে দেখেন চালগুলো কোনোভাবে আছে, এই টিনগুলো নষ্ট হয়ে গেছে, এই যে ভেঙে যাচ্ছে, ঝং ধরেছে, উপরটা পড়ে গেছে, হেলে দুলে যাচ্ছে, ভেঙে গেছে। এই হচ্ছে ওনার ঘরের অবস্থা। ভিতরের সামনেটা কিছুটা ভালো থাকলেও পিছনের অবস্থা একটু খারাপ। পিছনের অবস্থা, বেড়াগুলো ভেঙে গেছে, রান্দাবান্দা করা যাচ্ছে না। যদিও অন্ধকার, কারেন্ট নেই, আমরা সেদিকে যেতে পারছি না। আমরা শর্ট করে ভিডিওটি শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফজল মিয়া। ফজল মিয়া, আপনি তো টমটম চালান না? জি, আমি টমটম চালাই ভাই। এটা কি বলে? অটো অটো রিক্সা। জি, রিক্সা বলে। জি, অটো রিক্সা আমি আপনার চালাই। ফ্যামিলিতে মানুষ কয়জন? আমরা বর্তমানে 7 জন মানুষ ফ্যামিলি। 7 জন। কে কে? জি, আমার আমার আম্মা আর আমার ছেলে 3টা, আমার ফ্যামিলি হইলে আমরা বর্তমানে 7 জন আছে ছেলে বর্তমানে। কি বড়? যে ছেলে একটু বেশি না, 10 বছর হয়েছে 10 বছর। কি করে? যে লেখাপড়া করে। আচ্ছা তারে আচ্ছা, আজকে এই যে দান করে পরে তারে ভর্তি করে দিয়েছি, আর আচ্ছা। মাদ্রাসাত পরে পাইবো। বুঝছি, অটো রিক্সা জি, চালান অটো আপনি। রিক্সা চালাই। জি, আমি তো 7 এই জন 7 মানুষ। জন ফ্যামিলি মানে একাই রুজি করেন? যে একলা রোজগার, আমি একলা রোজগার 7 জন মানুষ চালাইতাম পারি না। সবসময় মনে হইলাম বড় অসহায় আছি। এই যে হ্যাঁ, পানির সময়, বন্যার সময় খুবই কষ্ট আমার হ্যাঁ। চলাফেরা হয়েছে। আচ্ছা। কখনো গড় লিয়ে আমি বড় চিন্তাত আছি। হ্যালো। আর কোনো এক সময় আমি এই গড়টা আমার সরকারে দিছিল, কিন্তু জায়গার কারণে আমি এই গড়টা আমি করতাম পারছি না। আচ্ছা আচ্ছা। গড়টা ফিরা গেছে। আমার জায়গা একটু শর্ট, 1 নল জায়গাতে আমি বর্তমানে বসবাস করাম পাশে। হুম। কিন্তু লম্বা আছে, লম্বা হইলে আমার গড়টা মানে সরকার থেকে ও যে জায়গা দিতাম পারছি না বলতে মানে লাগে গেছে কি। বড় দুঃখ লাগে আমার। এই যে জায়গাটা মাটি খাটি 400 টাকার যে নিজে শ্রম কইরা মাটি কাটিছে, এই বিটাত মানে করাইতাম করি, কিন্তু পারছি না, ফাঁসে হয়েছে না করি। এই সরকারি গড়টা আমার ফিরা গেছে। তখন বর্তমানে আমি বাচ্চা কাচ্চা লইয়া ও অবস্থায় আছি আর কি। আপনারা বাইয়া আপনারা আইসেন, আপনারা দীক্ষা যাইরা আর দেশে বিদেশে যারা দেখরা কি আপনারা একটু সহযোগিতা করেন, তাহলে ভাই আপনারা সহযোগিতা করলে আর কি আমার একটু খুবই উপকার হইব। আমি সারা জীবনের লাগে আমি নমাজ পড়ি 5 ওয়াক্ত, আপনারা লাগি দোয়া করবো, আর আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাল্লাহ। আর আমার মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নম্বর 01753916970। আবার বলেন। 0175391696970। 017 যে এই নম্বর আমার আছে, সবসময় খোলা থাকে ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। কথা বললে অনেক বলা যাবে, জানতে চাইলে অনেক জানতে পারবো। অসুবিধা নাই, জানারও চেষ্টাই, বোঝারও চেষ্টাই, বলারও চেষ্টাই। আমরা চেষ্টা করেছি এই গ্রামের এই বাড়ি থেকে শুরু করা। উনি একজন ইসলামী সঙ্গীত শিল্পী হিসাবে আমরা ধরে নিতে পারি, কারণ ওনার সেই প্রতিভা আছে। এই জন্য ওনার বাড়িটি আমরা একটু দেখালাম।
আপনারা চাইলে ওনাকে সহযোগিতা করতে পারেন। বেশি না পারেন কিছু করেন, ওনার ঘরের বাসপালাগুলো উনি পরিবর্তন করতে পারেন। ওনার ঘরের জন্য কয়েকবার টিনের প্রয়োজন, টিন দিতে পারেন। এভাবেই কিন্তু আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এভাবেই অসহায় মানুষের কাছে আমরা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আমরা যে বাড়িতে আছি এই বাড়িতে অনেক ঘর আছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত আছে। এদিকে একটু দেখাও। হ্যাঁ, এদিকে আরও প্রচুর ঘর আছে, হ্যাঁ অনেক ঘর আছে। হ্যাঁ, এটা কার ঘর? আচ্ছা, হ্যাঁ এখানে আপনারা দেখেন যে এখানে আরেকটি ঘর আছে। আমরা এখান থেকে একটা দেখে নেই। হ্যাঁ, ও আচ্ছা, এখানে দাঁড়াও। মুরব্বী এদিকে আসেন, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। আপনি এদিকে আসেন। আমার মোবাইল নম্বর আছে নি? মোবাইল নম্বর আর নাই। এদিকে আপনি আসেন, তাদেরকে বলেন নিয়ে আসার জন্য। আরে এদিকে আসেন, আপনি এদিকে আসেন। মোবাইল তো নিয়ে আসবে। আর নাই, লোক নাই আপনার? আপনার ঘরে লোক নাই? আপনার স্ত্রী কই? যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম যে এখানে আরেকটি ঘর একদম বেহাল অবস্থা। আপনারা দেখেন এই ঘরটি পড়ে যাচ্ছে, এটা একদম বেহাল অবস্থা। এখানে দেখেন এই ঘরের যে অবস্থাটা দেখেন, এটা আমরা আপনাদেরকে দেখাই যে ভেঙে যাচ্ছে একদম। আগুও না, আগুয়ে দাও, বেশি আগুয়ে না। এই যে দেখেন এই ঘরের অবস্থাটা দেখেন, এটার অবস্থা একদম বেহাল। ঘর ভেঙে যাচ্ছে, পড়ে যাবে, এইরকম অবস্থা। আমরা এই বিষয়টি আপনাদের কাছে, এইদিকে আসেন। এই দেখেন ঘরের, এই এদিকে আসেন, আপনি এদিকে আসেন। হুম, আপনি আসেন না, আমি এদিকেই থাকো। হুম, এই তুমি ওরা যাও রে বা, তুমি ওরা যাও। আপনি এদিকে আসেন বাবা, এদিকে আসেন, খালি ফালাফালি করে নেন। আচ্ছা, এই যে ঘরটি দেখালাম, এটা মোবাইল কার, আপনার না আমার? জি আমার। শিওর তো? আচ্ছা, নাম্বারটি আমরা বলে দিচ্ছি 017875733352। আবারও বলছি 017875733342। আপনার নাম? মহদ্দুস আলী। মোহাম্মদ আলী। আপনার বাচ্চা কয়টা? আমার বাচ্চা 7 গু, 4 গু মেয়ে আর 3 ফুয়া। ছেলে বড়? না, খাবার ধরতে পারে না তো পুরো। পুরো। তা আপনার ঘর তো পড়ে যাচ্ছে, এটা কিভাবে কি করে? তো অনেক এদিকে কিতা আসেন। হবে শোনা। উনি কি আপনার? আমার ওয়াইফ। এদিকে আসেন। তেমন কি আপনার ঘরটা পড়ে যাচ্ছে নাকি? এই মোবাইলে ধরো সত্যি। ও পড়ি যা নাকি তার গরিব মানুষ খাইতাম না বানাইতাম ঘর এখন কি সাহায্যের প্রয়োজন? জি আপনারে কিছু সাহায্য সাহায্য করবো করা আর আর কি। কি আচ্ছা, আপনার নাম কি? মহদ্দুস আলী। আর আপনার নাম? রাবিয়া রাবিয়া বেগম। 7 জন বাচ্চা। আচ্ছা, আসলে গরম প্রচুর, রোদও বেশি। আমরা শেষ করে নিচ্ছি। এখান থেকে আপনাদেরকে যে ঘরটি দিয়েছি এই ঘরটির জন্য আপনারা সাহায্য করতে পারেন, কারণ এই ঘরটি আছে বললে হবে না, এটা পড়ে গেছে, এটা ধরে নিতে হবে। কারণ ঘরের যে অবস্থা আপনারা দেখেন, এই তোমরা শোনো, ঘরের যে অবস্থা আছে এটা একদম বেহাল অবস্থা, এটা ঠিকবে না। তারপরও তারা জোড়াতালি দিচ্ছেন এটা ঠিকানোর জন্য, কিন্তু তা এটা ঠিকবে না। এই যে বেড়াগুলো চলে গেছে, পালাগুলো নষ্ট হয়ে গেছে, চাল ভেঙে গেছে, চালে জং ধরেছে, এরপরে ঝড় বৃষ্টির কারণে একদম অবস্থা খারাপ। পানি কেমন ছিল ঘরে? হাঁটু পানি ছিল। আচ্ছা, ধন্যবাদ আপনাদের, আসো। যাই হোক, ফোন আসলে ফোন ধরবেন, ঠিক আছে? কেউ যদি বলে আপনাদেরকে যে আপনাদের 50,000 টাকা আছে, আপনারা 2,000 1,000 টাকা দেন, তাহলে দিবেন না, টাকা দিবেন না কাউকে, এটা প্রতারক, বুঝছেন? তো যাই হোক প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে নিয়ে আসছি যেই গ্রামে। আপনারা দেখেন গ্রামের যে অবস্থা এবং পরিস্থিতি, আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি গ্রামের যে বাড়ির অবস্থা। এই যে দেখেন গ্রামের, একদম গ্রামের কাঁচা রাস্তা, গ্রামের বাড়িঘর। এই পরিবেশ কিন্তু আপনি শহর প্রান্তিক এলাকায় যারা আছেন পাচ্ছেন না।
প্রবাসে আছেন, আপনি কিন্তু দেখছেন না। এই ফোনটা নাও বাইরে। আমরা আজকে যেটা দিচ্ছি একদম গ্রাম থেকে। আপনারা জানেন যে আমরা গ্রাম থেকে সব সময় আপনাদেরকে দিয়ে থাকি। গ্রামের কাঁচা ঘর বাড়ি এবং কাদামাটি দিয়ে আমরা হেঁটে চলি আপনাদের কাছে বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য। মাটি লাগিতে হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে এই গ্রাম, এই গ্রামের রাস্তাঘাটের যে অবস্থা। এটা হচ্ছে আলীনগর গ্রাম, সিলেট সদর জালালাবাদ ইউনিয়ন। আলীনগর গ্রামের যে রাস্তাঘাটের যে অবস্থা, যে পরিস্থিতি, এটা যদি আপনারা না দেখেন তাহলে কি করে বুঝবেন। আমরা সবসময় প্রতিটি গ্রাম বা গ্রামের অবস্থা তুলে দিই এবং আজও তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন, শেয়ার করবেন। এদিকে রাস্তা আছে, এদিকে ব্রিজও আছে, কিন্তু রাস্তা কাঁচা, যোগাযোগ ব্যবস্থা ভালো নেই। এই যে এখানে পার্শ্ববর্তী যে ঘর আছে আপনারা দেখেন, এই ঘরগুলো ভেঙে পড়ে যাবে। 2022-এর জুন মাসের যে বন্যা আসছিল, সেই বন্যার পানি তাদের আশা ভরসা সব কেড়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে মানুষের বাঁচার স্বপ্ন। মানুষ বর্তমানে হিমশিম কাঁদছেন, বেঁচে থাকার সংগ্রামে আছেন। দ্বিতীয়ত রাস্তাঘাট যা ছিল তাও অনেকটা ভেঙে গেছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা অনেকটা পিছিয়ে আছে, ঠিকমতো স্কুল কলেজে যেতে পারছে না। গ্রামের প্রত্যেকটি বাড়ির রাস্তা যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন। এই যে রাস্তা আপনারা দেখেন, এই রাস্তার বেহাল অবস্থা। এরকম রাস্তা দিয়ে মানুষ চলাচল কিভাবে করবে? আমরা জানি যে বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাট এখন পাকা করা হচ্ছে, বাড়িঘরের রাস্তাঘাট পাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু আজকে আমরা এই জালালাবাদ ইউনিয়নে আসার পরে আমরা অবাক হয়ে গেলাম। এরকম জালালাবাদ ইউনিয়নে এরকম রাস্তাঘাট আছে, এটা আমরা বিশ্বাস করতে কষ্ট হয়। নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করতাম না। আমরা যাব আরও সামনের দিকে, আপনারা আসেন আমাদের সাথে, আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ। এই যে দেখেন, এই রাস্তা কত পানি আসিল? হ্যাঁ, মানে হাতার আসিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোন বাড়ি? কোন বাড়ি রে বা? কোন বাড়ি? স্যার আমার বাড়ি রেবা স্যার, একবারে আমি কোরগালা থাকি, একবারে বাঙ্গা পিছন সাইড। পিছন সাইড, বাংছে কোন সাইড? পিছন সাইড স্যার। পিস বাংছে আর সামনা? সামনা মানে সামনাওয়ালা আর একজন বাই থাকে আমার আকি, আর আমি দেন থাকি আমার গালা বাঙ্গার স্যার। মোবাইল নম্বর বলেন। মোবাইল নম্বর আমি মুখস্থ নিয়ে নাই। আসেন, আমরা ওদিকে যাচ্ছি, আপনার সামনে নিয়ে আসেন। যাই হোক, আসলে অনেক বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা নাম্বার দিচ্ছি, আপনারা কথাবার্তা বলে বুঝে শুনে তাদেরকে সাহায্য করতে পারেন। আমরা যেদিকেই যাচ্ছি মানুষের হাহাকার শুনছি, মানুষের চোখের জল দেখছি, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো বা সান্ত্বনা করার মতো ভাষা বা জানা নাই আমাদের। তাই আপনাদের সকলের সহযোগিতায় যদি আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দেন তাহলে দিতে পারেন। মূলত আজকে গ্রামের রাস্তাঘাটের অবস্থা, গ্রামের পরিবেশ, এগুলো আমরা তুলে দিতে চাই আজকে আপনাদের কাছে। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন বাস্তবতার এই ভিডিওগুলো। গ্রামগঞ্জের রাস্তাঘাট, জালালাবাদ ইউনিয়নের 1 নং ওয়ার্ড আলীনগর গ্রাম, এই গ্রামে আমরা আছি। আপনারা জানেন যে আমরা সবসময় কিন্তু চেষ্টা করি এই সমস্ত বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা তুলে দিয়ে যাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন এসটিভি নিউজ লাইভ এবং আমরা আছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। আমরা দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এসটিভি আপনারা পেজে লাইক দিবেন। লাইভ দিয়ে সহযোগিতা করার আশা রাখছি। আজকে প্রচুর গরম, রোদ অনেক বেশি। আমরা চেষ্টা করছি মানুষের কল্যাণে কাজ করার, আমরা চেষ্টা করছি রাস্তাঘাট তুলে দেওয়ার,
কিন্তু কতটুকু কাজ হচ্ছে জানি না, তবে চেষ্টা করব তুলে দিয়ে কাজ যতটুকু হয় হবে আপনাদের সহযোগিতায়। আপনারা শেয়ার করতে হবে, সহযোগিতা করতে হবে। এটা হচ্ছে আলীনগর মাদ্রাসা, আলীনগর পালপুর দাখিল মাদ্রাসা। এটা গোবিন্দগঞ্জ ডাক, সিলেট সদর উপজেলা। এখানে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেটা আমরা বিশ্বাস করি যে এই প্রতিষ্ঠানটি আল্লাহ তাআলা কবুল করবেন এবং সবার সহযোগিতা হয়তোবা কামনা করছি, সবাই সহযোগিতা করবে এটা বিশ্বাস করি। একটি গ্রামে যদি একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাহলে সেটা আমাদের এই যে গ্রামের রাস্তাগুলো দেখেন, কিদা বা রাস্তাঘাটের অবস্থা কিদা? রাস্তাঘাটের অবস্থা তো খুব খারাপ, ভাঙ্গা বাঙ্গার ইঙ্গা দেওয়া হয়নি আপনারা, মানুষ যাওয়া যাওয়া করতে পারে না। করতে পারে না, না গাড়ি উড়ে আনানি। কয় গাড়ি আইতো কোন আইতো পেপার মাঝে গাড়ি আইব নি। আপনারা এবার কিতা মানে রাস্তাঘাট একটাও ফাঁকা হয়েছে না? না না ফাঁকা না, এখানে ইলামন কথা কি দৌড়ে এখানে একলা খান্দি পর্যন্ত ওলা খাসা রাস্তায় বহু রয়েছে। আমরা বয়স হইয়া আসছে মনে হলে 35 বছর বয়স, এবং তো আলি সরকারেও দে কিতা করা, সরকারে আলি মেম্বার হলে আর চেয়ারম্যান হলে কাম করান কিতা করান কোনটা তো বুঝতে উঠতাম পারলাম না, কাম কাজন না। কাম কাজন না তো। আচ্ছা, আপনারা মাদ্রাসাত কেমন ছাত্রছাত্রীও? ছাত্র তো অনেক ছাত্র আছে, এগু চলে কিলা? এগু এলাকা মাসে চলাই না যায়? এটা আমরা এলাকার মাঝে চালাই, ও সুপারের লগে মাতলে তো সুপারে কইবারে সব। মানে তাই। যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি আলীনগর গ্রামে। গ্রামের অবস্থা এবং পরিস্থিতি, এই যে বিশাল হাওর আপনারা দেখেন, একদম অজপাড়াগায় ধরে নিতে পারি আমরা। তবে সিলেটের কাছাকাছি ওই এলাকাটা, তারপরেও কিন্তু আসতে বা চলাচল করতে বা রাস্তাঘাট দেখলে অনেক কষ্ট হয়, কারণ এই এলাকার মানুষ এখনও তারা উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন। একটু আসেন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আমরা হুজুরের সাথে একটু কথা বলি, যেহেতু আশা পড়লো আমাদের দিকে। আসেন এদিকে আসেন। হ্যাঁ, আমার কাছে আসেন। হ্যাঁ। আপনাদের এই মাদ্রাসা তো এটা তো মানে মানে গ্রামের উদ্যোগে চলে না? জি গ্রামের উদ্যোগে, এই যে বিভক্ত হয় নাই? না বিভক্ত হয় নাই। এটা কিভাবে চলে আপনাদের? এই মাদ্রাসায় যে গরিব দুঃখী মানুষ আছে না, এই আমরা পঞ্চায়েত আছে, পঞ্চায়েত প্রায় 200 ঘর পঞ্চায়েত, এই 200 ঘর একবারে সবাই দেয় চাঁদা, গরিব ধনী লাগাইয়া সবাই চাঁদা দেয় জি মাদ্রাসা সবাই চলার জন্য? চলার জন্য। আপনারা কিন্তু তারপরেও শিক্ষকের সংকটের কারণে এখানে ছাত্রও নাই, ছাত্র থাকে না, ভালো শিক্ষক আসে না, সেই জন্যই ছাত্র থাকে না, সেই জন্যই ভালো ফলাফল এই মাদ্রাসাত দেখানো যায় না, করি মাদ্রাসা এমপিও হয় নাই। কতজন ছাত্র আপনাদের? এ তো এক ক্লাসে 10 জন 12 জন 15 জন, টোটাল কতজন ছাত্র? টোটাল সর্বমোট ছাত্র আছে প্রায় 200। 200? জি, মানে কোন ক্লাস পর্যন্ত আপনাদের আছে? এটা হচ্ছে প্রথম শ্রেণী থেকে দাখিল দশম, দশম শ্রেণী যে পর্যন্ত? দশম শ্রেণী পর্যন্ত। আচ্ছা, শিক্ষক কতজন আছেন এখন? শিক্ষক বর্তমানে আছেন 8 জন। চারজন। আপনাদের এই গ্রামে প্রবাসী আছেন না? প্রবাসী তো আছেন, ওদের অবস্থা তো ভালো নেই, প্রবাসী তো কম। এই যে আমাদের যে পঞ্চায়েত, এই পঞ্চায়েত সবচেয়ে গরিব, অবহেলিত পঞ্চায়েত। এটা কি শুধু আলীনগরে না আর কোনো গ্রামে পঞ্চায়েত আছে? না, এটা এই গ্রামেই, আলীনগরে। আমাদের গ্রাম অনেক পালপুরটা কি বড়। লেখা দেখলাম নাকি? হ্যাঁ, ফালপুর আমাদের আলীনগর হচ্ছে এটা বড় গ্রাম। এই গ্রামে 6টা মহল্লা আছে, আচ্ছা, 6টা মসজিদ আছে। কোনটায়? সালায় তো এই যে ফালপুর মহল্লা, যেটা দক্ষিণ ভাড়া মহল্লা। মানে পালপুর মহল্লা চালায়? হ্যাঁ, আলীনগর ফালপুর দক্ষিণ ভাড়া মহল্লা। খারাপ চালাচ্ছেন? জি, এক ব্যক্তিগত ফান্ড থেকে? হ্যাঁ ব্যক্তিগত ফান্ড থেকে। এটা যদি ভালো ডোনার টোনার আসেন তাহলে তো মনে হয় মানে দিনী শিক্ষা আরো ভালো দেওয়া যাবে। জি জি, অবশ্যই দেওয়া যাবে। অবশ্যই। আচ্ছা, আপনারা দেখবেন যে ভালো ডোনার বা কেউ যদি তা হই নিলা ব্যক্তি, তাহলে আমরা তো খুঁজলাম কিন্তু ভাইরাম না। এটা কি হাফিজি নাকি? জি না, দাখিল দাখিল আলিয়া আলিয়া মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। আচ্ছা আচ্ছা। দেখেন আমাদের এই মাদ্রাসাটা ওই যে 2022 সালের যে বন্যা হয়েছিল, সেই বন্যার কারণে ওই মাদ্রাসা 2তলা 3তলায় মানুষের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। হ্যাঁ, এখন মাদ্রাসার অবস্থা খুবই খারাপ ভিতর। এই যে আমাদের বিল্ডিং যেটা আছে, দরজা জানালা বা অনেক বেরেংসিও ভেঙে গেছে। এখন ছাত্র যারাও আছে, এরা সঠিক মতো ক্লাস করতে পারে না, বইতে পারে না, ক্লাস করতে পারে না, সেই জন্য মাদ্রাসার ছাত্রছাত্রীরা আসে না। এখন আমাদের এই ফান্ডেও তো নাই টাকা, বুঝছেন। আমাদের শিক্ষক বকেয়া বেতন রয়েছে 6 মাসের।
আসলে আমরা তখনই গর্ববোধ করি যখন দিনী শিক্ষায় কোনো প্রতিষ্ঠানে আমাদের নিজেকে উপস্থাপন করতে পারি। আমরা ঘুরতে ঘুরতে এসে গেলাম আলীনগর পালপুর মাদ্রাসায়, যেখানে আসলে এই মুহূর্তে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদেরকে তারা নিয়ে আসেননি, আমরা কিন্তু আমাদের মতো আসছিলাম এই এলাকার অবস্থান তুলে ধরার জন্য, কিন্তু এসে দিনী শিক্ষার সহযোগিতার একটা সুযোগ পেয়েছি। আর আমরা সবসময় চেষ্টা করি আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই কাজে খুশি হন সেই কাজগুলো যেন করতে পারি। আমি বিশ্বাস করি প্রবাসী দেশে আবার ভাই বোনেরা মমিন মুসলমান যারা আছেন, আপনারা চাইলে কিন্তু এই মাদ্রাসাকে ডোনার হিসাবে সহযোগিতা করতে পারেন। বর্তমান সময় 2022-এর যে ভয়াবহ দুর্যোগ ছিল, সেই দুর্যোগে মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্র হিসাবে, নিরাপদ স্থান হিসাবে এটাকে বেছে নিয়েছিল। মানুষ ছিলেন এখানে, প্রচুর মানুষ। আশপাশের গ্রামের অবস্থা আপনারা দেখেছেন, এই রাস্তাঘাটের অবস্থা বেহাল ছিল। মানুষ নিরাপদ আশ্রয় হিসাবে এই মাদ্রাসাটিকে কিন্তু পেয়েছিল কাছে। কিন্তু এই অবস্থায় যখন মানুষ ছিলেন তখন অনেক দরজা জানালা ব্যালেন্সি অনেক কিছুর ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘাটতিটা কিন্তু মানুষের কাছ থেকে নেওয়া যাবে না, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন তারা ইতিমধ্যে সেটা পূরণ করতে পারছেন না, যার ফলে স্কুলে মাদ্রাসায় পড়োয়া ছাত্রছাত্রীরা অনেকটা পিছিয়ে আছেন। তাদের বসার জায়গা দিতে পারছেন না, তাদেরকে পড়াতেও পারছেন না। আমি আশা করব প্রবাসে অনেক ভাই বোনেরা মাদ্রাসায় সাহায্য করতে চান, মাদ্রাসায় সাহায্য করেন। না না তাকুকা ওরাও না, আসেন আপনি মাদ্রাসায় সাহায্য করতে চান, মাদ্রাসায় সাহায্য করেন। আমরা আশা করব আপনারা যারা আছেন অবশ্যই এই মাদ্রাসার জন্য আপনারা সাহায্য করতে পারেন। সাহায্য কিভাবে করবেন আমাদের কাছে না, আমরা কখনো চাই না আমাদের কাছে সাহায্য করুন, বা আমরা এখান থেকে চলে যাওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ সাহায্যের টাকা বহন করার মতো সাহস বা ক্ষমতা এটা আমাকে আল্লাহ দেয়নি। তাই আমি সরাসরি এই মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় যিনি আছেন ওনার নাম্বারটি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনার নাম্বারটা একটু বলেন। 01733 01733 86 86 31 31 58 58। আবার একটু বলেন। 01733 01733 86 86 31 31 58। 58। এই নম্বরে বিকাশও আছে, নগদও আছে। আপনার নাম কি? মাওলানা মঞ্জুর আহমদ। মৌলানা মঞ্জুর আহমদ। যেহেতু মাদ্রাসা নিয়ে আমরা কথা বলেছি, আমরা আগেই বলেছি যে আমরা চলার পথে যদি কোনো ইসলামের জন্য, দিনী শিক্ষার জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, মানুষের কল্যাণে কোনো কাজ করার সুযোগ পাই, সেটা আমাদের জন্য আমরা মনে করি যে অনেক বড় কিছু পাওয়া। আমরা আনন্দিত হই এবং গর্ববোধ করি। আমরা যেহেতু প্রিন্সিপাল মহোদয়ের নাম্বার নিয়েছি, আমরা একটু মাদ্রাসার ভিতরটা 1 মিনিটের ভিতরে একটু দেখাতে চাই। হ্যাঁ, একটু আসেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। এই যে গ্রামে অজপাড়া গায়ে একটি মাদ্রাসা, এখানে আপনারা জানেন যে হাওর অঞ্চল এবং এই এলাকায় কোনো কলেজ নেই, ভালো স্কুল নেই, কিন্তু এখানকার মানুষ যদি সুযোগ পায় তাহলে ইসলাম শিক্ষা, দিনী শিক্ষা, যেটা দুনিয়াতেও কাজ করে আখেরাতেও কাজ করে, যেটা পৃথিবীর সবচাইতে অন্যতম শিক্ষা, পৃথিবীর সবচাইতে উন্নত শিক্ষা হচ্ছে এই দিনী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। এই শিক্ষা আল্লাহ এবং আল্লাহ রাসূল সেটা পছন্দ করেন। এই প্রতিষ্ঠানে আপনাদের সকলের সহযোগিতা হাত, এখানে দাঁড়াও, দৌড়াকে না খালি। এই যে দেখেন আপনারা, আমরা একটু দেখাই আপনাদেরকে। এখানে তো আপনাদের রড আছে, রড কেন? রাস্তার কাজের। আচ্ছা, রাস্তার কাজের। আপনাদের নিস্তালা কি? নিস্তালায় কোনো রুম নেই কেন? রুম নাই করি, আমাদের ক্লাসের সংকট, ছাত্রছাত্রীরা বসতে পারে না। এখানে গরু বাছুর মানে বিভিন্ন ধরনের এখানে দোয়া করে। নিস্তালায় কি আপনারা মানে রুম করতে চান? হ্যাঁ, রুম করতে চাই। আচ্ছা আচ্ছা, এটা দেখেন আমরা সাইনবোর্ড দিচ্ছি তা আপনাদের। আমি ভাবছি যে এটা একটা বড় অনুষ্ঠানের জন্য বা যে কোনো সামাজিক অনুষ্ঠান, আমাদের মাদ্রাসাতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়, এই যদি হল রুম, যেটা এই যদি বাহিরে যদি গ্লাস ফিটিং করা হয় বা হল রুমের মতো রাখতে চান আপনারা, হল রুমের মানে এটা ক্লাস করতে চান না? কিনা। এটা আমি মনে করি যে এখন আপনাদের কি সমস্যা, মানে এখন কি সমস্যা আপনাদের, জি, এখন কি কি প্রয়োজন? এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই যে দরজা জানালা বেঞ্চি, হুম, এগুলো সব চাবি আনেন আমাদের বেঞ্চি, অনেক বেঞ্চি ভাঙা আছে, এগুলো আমরা এটা কি এটা আপনাদের ওটা ক্লাস? এটা হচ্ছে মূল, এটা হচ্ছে এটাতে এখন ক্লাস হয়? এটা ক্লাস হয়, কিন্তু ওটার ওদিকে এই যে এখানে কি মসজিদও আছে নাকি? মসজিদ, এটা মসজিদটা আগে ছিল না মাদ্রাসা আগে ছিল? মসজিদ, মাদ্রাসার জায়গা কি আলাদা? মাদ্রাসার জায়গা আলাদা? মসজিদের জায়গা আলাদা, মাদ্রাসার জায়গা আলাদা। আচ্ছা, তিনটা ক্লাস নেওয়া যাবে।
ওই আমাদের যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত হল রুমটা আছে, এটা যদি আমরা পৃথক করে পার্টিশন দিয়ে যদি আমরা আলাদা করতে পারি, তাহলে আমাদের ক্লাসটা নিতে সুবিধা হবে। আমরা পার্টিশন দেওয়ার মতো এবিলিটি নাই, যদি আমরা একসাথে 1, 2, 3 একসাথে জড়ো হয়ে আমাদের ক্লাস নিতে হয়। বুঝছেন, এই বিষয়টা আমরা খুবই উল্লেখযোগ্য জরুরি যে তিনটা। হ্যাঁ, জি জি, আমি মসজিদের ইমাম, এই মসজিদের ইমামও আর এই মাদ্রাসার একজন টিচার হিসেবে। আমার নাম মঈনুদ্দিন। জি, এবং এখানে দেখেন জানালাগুলো ভেঙে গেছে। এটা কষ্টের বিষয়, কষ্ট লাগবেই। কারণ হচ্ছে দিনী শিক্ষার প্রতিষ্ঠান, এই পৃথিবীতে সবচাইতে উত্তম ঘর হচ্ছে শিক্ষা, দিনী শিক্ষার প্রতিষ্ঠান। এই দিনী শিক্ষার প্রতিষ্ঠানে যখন দরজা ভাঙ্গা থাকে, জানালা ভাঙ্গা থাকে, দিনী শিক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই, এটা আমাদের মমিন হিসাবে আমাদের কষ্ট লাগে, আমাদের কলিজায় আঘাত লাগে। আর এটা লাগবেই, কারণ আমরা মমিন। আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূল যে নির্দেশ দিয়েছেন ইসলাম শিক্ষার জন্য, এগিয়ে আসো, ইসলাম শিক্ষা নাও, জীবনকে আলোকিত করো। এই যে দেখেন দরজাগুলো তাদের ভাঙা, এগুলো তারা কাজ করাতে পারছেন না। এখানে দেখেন প্রত্যেকটি দরজায় কিন্তু প্রয়োজন, এটা তাদের মূল ভবন। এদের জন্য তারা কিন্তু সঠিকভাবে ক্লাস করাতে পারছেন না। হুম সেটারও ব্যবস্থা নেই। এই দেখেন আমরা বহু সমস্যা। এই দেখেন আমাদের ট্যাঙ্কিও ভাঙ্গা, এটা অনেক আগের ট্যাঙ্কি, এটা ভেঙে গেছে। এখন এই দেখেন আমাদের এই যে পেশাব পায়খানা গ্রামের মানুষ টাকা দিতে পারেন না, করে এগুলো করে নাই। আসলে গ্রামের মানুষ তো অনেকটা গরিব বেশি, গরিব মানুষ বেশি। এই যে দেখেন তাদের যে বাচ্চাদের যে পেশাব পায়খানা করার যে দরকার, ভালো কোনো টয়লেট ব্যবস্থা নেই, দরজা জানালা সব ভেঙে গেছে, এই নোংরা অবস্থায় পড়ে আছে, কারণ তারা মেরামত করতে পারছেন না টাকার অভাবে। আমরা চাই আপনারা যারা আছেন আল্লাহর ওয়াস্তে তাদেরকে সাহায্য করুন, যাতে এই প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াতে পারে আপনার, আমাদের সকলের সহযোগিতায়। আমরা এখানকার প্রিন্সিপাল মহোদয়ের নাম্বার দিয়েছি। আমি বিশ্বাস করি, আমাকে কথা বলতে দিন একটু, আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই যে দেখেন এখানে দরজাগুলো দেখেন, এটা খুলেন একটু। এই যে রুমগুলো পরিত্যক্ত অবস্থায় আছে, কিন্তু মাদ্রাসা চালু আছে। এই বন্যার পানির পরে এই দরজাগুলো বা এই ব্যালেন্সিগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমরা আপনাদের কাছে এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানের কিছু দৃশ্য উপস্থাপন করলাম, একদম অজপাড়াগাঁই গ্রাম থেকে, সিলেট সদরের জালালাবাদ ইউনিয়নের আলীনগর পালপুর মাদ্রাসা। এটা একটি হল রুম, এখানে যদি কিছু গ্লাস লাগানো যায় তাহলে হয়তো তাদের বাচ্চাদের নিয়ে ইসলামী শিক্ষা তারা অনেক সময় ইসলামী প্রোগ্রামগুলো করতে পারবেন, বা গ্রিল লাগানোর জন্য ব্যবস্থা করে দিতে পারেন। অনেক ভাই বন্ধুরা আছেন, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, আমি এটা বিশ্বাস করি, আপনারা চাইলে দিয়ে দিবেন। তাই আমি আশা করব আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এদিকে দেখেন যে গ্রামের হাওর অঞ্চলের যে বাড়িঘরগুলো, এই হাওর অঞ্চলে কিন্তু এই মাদ্রাসাটা, এই যে তাদের ব্যাংসিগুলো নষ্ট হয়ে গেছে, এই যে দেখেন। হ্যাঁ, মানে এই যে বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে, এই ঘাটতিগুলো তো পূরণ করতে পারছেন না। আচ্ছা আচ্ছা, এমপিভুক্ত হয় নাই, স্বীকৃতিও নাই, আসিল কিন্তু স্থগিত হয়ে গেছে। হ্যাঁ, এখন আর সেটা আমরা প্রত্যাহার করাইতে পারলাম না। এখন আমরা দাবি জানাইলাম যে বাংলাদেশ সরকারের বুঝিনি জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সিলেটের এক আসনের পররাষ্ট্র মন্ত্রী জনাব ডক্টর এ.কে.এম. আব্দুল মুমিন সাহেব বা আরও যারা আছেন বুঝিনি জনপ্রতিনিধি, সবার কাছে আমাদের অনুরোধ, গ্রামের পক্ষ থেকে, কুমুটির পক্ষ থেকে, আমাদের মাদ্রাসা অতি তাড়াতাড়ি এমপিও হওয়ার জন্য, এই মাদ্রাসা এই হাওর অঞ্চল এলাকার জন্য অত্যন্ত জরুরি দরকার। আচ্ছা, এখন আপনার ব্রাঞ্চি যেগুলো আছে, জি জি, বা এই যে দরজা জানালা খাস করতে মোটামুটি কত টাকা হলে আপনার মানে খাবার দিতে পারবেন এই বর্তমান সময়ে? বর্তমান সময়ে না, 1 লক্ষ টাকা হবে না। 1 লক্ষ টাকাতে এই যে দরজা জানালা যে আছে, না অনুমানিক কত টাকা, কম বেশি 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ টাকা জি লাগবে। জি, আচ্ছা 2 আচ্ছা লক্ষ আচ্ছা। অনুমান। যাই হোক প্রিয় দর্শক, আমরা একটা অনুমান দিয়েছি, আপনারা যেভাবে পারেন আপনারা সাহায্য করতে পারেন। আপনি 10,000 টাকা দিবেন, দিতে পারেন, আপনি 5,000 টাকা দিবেন, দিতে পারেন। আপনার এই টাকাটা দিনী শিক্ষায়, দিনী প্রতিষ্ঠানে কাজে লাগবে, এটা পরকালে আপনার আমলনামায় থাকবে।
এই পৃথিবীতে সবচেয়ে উত্তম এবং মহৎ কাজ হচ্ছে এই দিনী শিক্ষা মসজিদ মাদ্রাসার জন্য কাজ করা, আর যেটা হচ্ছে অসহায় দারিদ্র খেটে খাওয়া মানব সেবা করা। তাই আমরা আশা করব এই এই মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যরাও আছেন, অনেক মানুষ আছেন, তারা গ্রামের অনেকেই আছেন, আপনারা তাদেরকে দেখছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু একটা আশা যে আপনারা যাতে সহযোগিতা করতে পারেন। আমি আশা করব প্রবাসের অনেক ভাই বোনেরা আছেন, আপনারা এরকম মাদ্রাসাতে বাৎসরিক একটা টাকা দিয়ে যেতে চান এই মাদ্রাসার বাচ্চাদের লেখাপড়ার জন্য বা মাদ্রাসার উন্নয়নের জন্য। যদি কোনো ভাই দিতে পারেন তাহলে পৃথিবীতে কষ্ট করে টাকা পয়সা আমরা উপার্জন করি, সেই টাকার একটি অংশ যদি আপনারা এখানে দেন তাহলে কাল কিয়ামতের দিন এই টাকার জন্য আপনি জান্নাত পেতে পারেন নিঃসন্দেহে। তাই এই পৃথিবীতে আমরা যতদিন বাঁচব আমাদের ভালো কাজগুলো করতে হবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজে খুশি হবেন সেদিক আমাদের লক্ষ্য করতে হবে। আমরা চলার পথে অনেক ভুল করি এবং শুদ্ধ করারও চেষ্টা করি, এবং ভালো দিকগুলো আমরা বেশি করে দেখতে হবে। ইমানি শক্তি আমাদের বেশি বেশি যেন আল্লাহ তাআলা আমাকে বাড়িয়ে দেন, সেই দাবি আমরা করি। আপনার নাম্বারটা আবার বলেন। 01733 01733 86 86 31 31 58। 58। আপনার নাম? আমার নাম মাওলানা মঞ্জুর আহমদ। মৌলানা মঞ্জুর আহমদ। আমরা সরাসরি নাম্বার দিয়েছি, এখানে যদি আপনারা সাহায্য করতে চান তাহলে ইনশাআল্লাহ তাদের সাথে যোগাযোগ করে সাহায্য করবেন। আমরা আজকে এই গ্রাম দেখাতে এসেছি, গ্রাম দেখাতে দেখাতে এই মাদ্রাসাটা পেয়ে গেছি, এই জন্য ভিডিওটি তুলে দিলাম। যদি আপনারা আমাদের ভিডিও দেখে আমার হুজুরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেন তাহলে আমরা হয়তোবা কাল কিয়ামতের দিন এ থেকে একটি সবের অংশীদার হতে পারি। তাই আপনারাও যাতে এই সবে অংশগ্রহণ করতে পারেন আমরা সেই প্রত্যাশা এবং আশা রাখছি। হ্যাঁ, সিলেট বিভাগের 1 নম্বর উপজেলার 1 নম্বর ইউনিয়নের 1 নম্বর সিলেট বিভাগের আপনার হইল সিলেট সদর 1 নম্বর উপজেলা, সিলেট সদরের 1 নম্বর উপজেলার 1 নম্বর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মাদ্রাসাটা আজকে যদি সিলেট কত উন্নত আর আমাদের এই 1 নম্বর উপজেলার 1 নম্বর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মাদ্রাসাটা এত অবহেলিত থাকে তাহলে আমরা বৃহত্তর সিলেটবাসীর জন্য এটা লজ্জাজনক। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে এটা যেন আমাদের এই মনের কথাগুলা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে আমরা এই আশা ব্যক্ত করছি। আমরা কথা বলছি, অনেক অসুবিধা নেই। তো প্রিয় দর্শক, এখানে অনেক দায়িত্বশীলরা আছেন, মাদ্রাসার অনেক দায়িত্বশীলরা আছেন। আমরা ইনশাআল্লাহ হুজুরদের সাথে কথা বলেছি, আপনাদের সাহায্য অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখানে বিভিন্ন কাজের প্রয়োজন, যেমন ভালো টয়লেটের প্রয়োজন মাদ্রাসার, এবং ব্যারাংসি বা লেখাপড়া করার জন্য যেখানে বসে বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, যেখানে বসে আরবি পড়া পড়বে, দিনী শিক্ষা শিখবে, সেই ব্যারাংসি বা অনেক কিছুর প্রয়োজন, সেগুলো আপনারা নিঃসন্দেহে করে দিবেন। আপনারা যদি কথা বলে তাদের সাথে এক একজন এক একটা বিষয়ে গছে নেন তাহলে কিন্তু এটা হয়ে যায়। আপনি হয়তো পুরো 2 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা একা দিতে পারবেন না, আপনি দিয়ে দেন তাদের বাথরুমের বা টয়লেটের ব্যবস্থা করে, এটা আপনি একা দিয়ে দেন, দরজাগুলো একা দিয়ে দেন, ব্যারাংসি বা টেবিলগুলো একা দিয়ে দেন, এভাবে করতে পারেন। তো যাই হোক, আমরা আলীনগরের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা অবশ্যই শেয়ার করবেন। এখানে আরেকজন মানুষ আছেন, এই যে নাম্বার আগে দিতে চেয়েছিলেন, ওনার বাড়িতে যাওয়া যায়নি, ওনার মানে বাড়ির রাস্তার বেহাল অবস্থা একদম। এটা আপনার নাম্বার না আপনার লাগা ঘরের কার? না আমাদের মোবাইল আপনার সাথে দেন না, মোবাইল চার্জ আছে? আপনার কি সমস্যা বলেন একটু। আমাদের খরগালা গরু ছালো উড়াইয়া সব নিচে গিয়ে আমার, আর গরদর খান্তা ভাঙ্গা একবারে অসহার মতন। এটা কোনো সুরত খড়গালা নিচে আগগালা আছে তো? আগগালা আছে আর আগগালা বাইতে তাহলে আছে। আপনি? জি না, আমি খরগালা তাই মানে আমার আপনি যেখানে তখন ভাঙ গেছে কি? জি হয়, আমার খরগালা ভাঙ্গা গেছে হইরা। যাই হোক, আমাদের গ্রামগঞ্জের একদম সরল সহজ মানুষ, উনি বলছেন আমার করগালা ভেঙে গেছে। তো এদেরকে আসলে কষ্ট লাগে, কিন্তু না আসলেও হয় না। আমাকে একটু কথা বলতে দেন ভাই। তো কষ্ট করলে মানে সহজ কষ্ট হয়, কিন্তু তাদের কথা শুনে অনেকটা মানে এত সহজ সরল মানুষ, কি বলবো। উনি বলছেন আমাদের করগালা বা আমার করগালা ভেঙে গেছে। উনি ঘরের যে বলতেন না আমার ঘরের মানে পিছন সাইড ভেঙে গেছে, এটা না বলে আমার করগালা আমাদের করগালা ভেঙে গেছে। তো যাই হোক, একদম সরল সহজ মানুষ, উনি মিথ্যা বলতেই পারেন না, আমি এটা বিশ্বাস করি। ওনাকে চিনেন আপনারা? ঘর ভেঙেছে? আচ্ছা, ঘর ভাঙছে, ওনার নাম্বারটি দিয়ে দিই আমি, 01732 510 5852।
এটা আপনার মোবাইল? আচ্ছা, আবার বলি 0132 51058552। নাম কি আপনার? হরুখালি। হ্যাঁ, হরুফ আলী ভাইয়ের নাম্বার, মোবাইলটা ধরেন। তো হরুফ আলী ভাইয়ের নাম্বারটি আপনাদের কাছে দিয়েছি, আবারও বলে দিই লাইভে যেহেতু আছি। 0132 510588 নি ভাইটা এখানে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 852। হ্যাঁ, তো যাই হোক আমরা দিয়েছি, আপনারা চাইলে সাহায্য করতে পারেন। যারা সাহায্য করবেন তাদেরকে ওনাকে অন্ধবিশ্বাস করে কিন্তু করতে হবে, এবং উনি সরল সহজ মানুষ। ওনার কথা শুনে আমরা হাসলাম, এই হাসিতে বোঝা যায় যে উনি কত সরল মানুষ। আর এখানে মানুষরাও সাক্ষী দিচ্ছেন যে এখানকার এই অবস্থা। আপনি কি বলতে চেয়েছিলেন? হ্যাঁ হুম। আচ্ছা, যাই হোক এই এখানে বন্যার কারণে কিন্তু এই যে মাদ্রাসার পার্শ্ববর্তী যে রাস্তাটা আছে, গ্রামের রাস্তার দিক দিয়ে একটু বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা কমপক্ষে একটু দ্রুত করার প্রয়োজন, কারণ না হইলে মাদ্রাসা ধরবে, মাদ্রাসা বিল্ডিং নষ্ট হবে, ক্ষতি হবে। আমরা চাই এই যে একটা কি বলে এটারে, মুতুরার জাপ, এই জাপের পিছনে এই সমস্যাটা দেখা দিয়েছে। তো বৃষ্টি পড়লে হয়তো আরও ভেঙে যাবে, আরও ভেঙে পড়বে। তাই আমরা আশা করব আপনাদের সুদৃষ্টি। আপনারা চাইলে সরকারিভাবে বা চেয়ারম্যান মহোদয় যিনি আছেন এই ইউনিয়নের, তিনিও দিতে পারেন, বা এককভাবে কোনো ব্যক্তি বা কোনো ভাই এই মাদ্রাসাকে রক্ষা করার জন্য কিন্তু দিতে পারেন। আর মানুষের জন্য, মানুষের চলাচলের রাস্তা যদি করে দেন, তাহলে সেটাতেও কিন্তু আল্লাহ রাসূল খুশি হয়ে যান। কারণ মানুষের রাস্তা আটকানো যায় না, রাস্তা যত সুন্দর করে দেওয়া হয়, কাল কিয়ামতের দিন আপনার রাস্তাও সুন্দর হয়ে যাবে। এটা আমরা যতটুকু জানি, ইসলাম যা বলে। তো প্রিয় দর্শক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার। এখানে ব্রিজ কালপাট আছে, আপনি আসেন, আপনি আসেন, আসা লাগবে না আপনি। ওকে ওকে, ওয়ালাইকুম হুম। এখানে গ্রামের বেহাল অবস্থা, আর গরম প্রচুর ভাই, উমতানি দিচ্ছে। এখন যদি বলেন উমতানি হবে দিচ্ছে, এটা দেখানোর জন্য আমি জীবনে দেখাইতে পারবো না। মানে উমতানি দিচ্ছে এরকম, মানে ভিতরে গরম লাগতেছে, মানে রোদ নেই, মানে রোদ নেই, আবার কি বলি, মানে রোদও নেই, কিন্তু গরম আমার ভিতর থেকে বাইরে হইতেছে। এটা বলে উমতানি, এরকম না উমতানি? উমতানি, উমতানি দিচ্ছে, মানে ভিতর গরম হয়ে যায়, মানে রস পাড়িয়ায় সিপি সিপি রস পড়ে, মানে সিপি সিপি রস বার হয়। সিলেটের ম্যাগাজিন। এই যে আপনারা দেখেন যে আজকের ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, গ্রামগঞ্জের ভিডিও সরাসরি। আশা করব আপনারা, এই যে রাস্তার অবস্থা খুবই খারাপ ভাই, এই যে আলীনগর গ্রামের রাস্তা, বিরাট এই রাস্তার অবস্থা খুবই খারাপ। ফোন দিলে টাকা কাটতো না ওটাই। যাই হোক, এই যে দেখেন গ্রামগঞ্জের কালভার্টগুলো, এগুলো একদম গ্রামের বাড়িঘর, গ্রামের দৃশ্য। প্রবাসের ভাই বোনেরা গ্রামের দৃশ্যগুলো পছন্দ করেন, তাই আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি গ্রামের অবস্থা এবং পরিস্থিতি। এই যে কাদামাটি মাখা রাস্তা, এই যে দেখছেন কি খাদা হয়েছে, এটা দেখেন এদিকে মানুষ কিভাবে চলবে। এই যে মাদ্রাসায় ছোটো ছোটো বাচ্চারা যাবে, মাদ্রাসায় পড়ুয়া বাচ্চা, তারা কিভাবে যাবে এদিক থেকে? বৃষ্টি দিলেই তো অবস্থা খারাপ। এই যে এরা আসলে, আমরা মনে করি যে শহরের সদর প্রান্তিক যে এলাকা জালালাবাদ ইউনিয়ন, এখানে শহর থেকে আসতে হয়তো বেশি সময় লাগে না, কিন্তু এই এলাকার অবস্থা যদি এমন হয়, তো শহর কীভাবে গ্রাম শহর হবে? এখনও এত পিছিয়ে আছে এই এলাকার মানুষ, এটা আমরা না আসলে বিশ্বাস করতাম না। কিন্তু আমরা চেষ্টা করি সব ইউনিয়নে যাওয়ার জন্য, বাস্তব তুলে ধরার জন্য, এবং বাস্তব কিছু দেখানোর জন্য। আজকের এই ভিডিওটি আপনারা যারা আছেন দেশে বিদেশে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। হাওর অঞ্চল, গ্রাম অঞ্চলের অবস্থা এবং পরিস্থিতি কী, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ।
এই হাওর অঞ্চলের যে অবস্থা, এই যে বাড়িঘরগুলো দেখেন একদম লটকে আছে ঘরগুলো, পড়ে যাবে যে কোনো সময়, এরকম অবস্থা দেখা দিয়েছে। আমরা আশা করছি আমরা আপনাদের কাছে তুলে দেবো ইনশাল্লাহ। তোমরা ওটা নাও কি? ছাত্রী পাইছো নিবা ওটা যাইব নি? এই যে দেখেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য হাওর অঞ্চলের ভিডিওটি। কমেন্ট করছেন অনেকেই, যেমন সুমন আহমেদ ভাই জুমা মুবারক দিয়েছেন, থ্যাংক ইউ। সেলিম আহমেদ ভাই, সাগর ভাই, জালালাবাদ কেমন গ্রাম? জালালাবাদ ইউনিয়নে আমরা আছি, জালালাবাদ গ্রামও এরকম। জালালাবাদ গ্রাম কোন সাইডে বা? এইটা হইল কি আলীনগর 1 নম্বর ওয়ার্ড, জালালাবাদ 1 নম্বর ওয়ার্ড। এই রাস্তাটা আলীনগর গেছে না খালি না? আর যেটা খালি আলীনগর, খালি আলীনগর লাশমাতা 1 নম্বর, এংলাহান্দি গেছে, এংলাকান্দি মানে লাশমাতা নেই আলীনগর। লাশমাতা এংলাহান্দি গেছে। আচ্ছা আচ্ছা। এই রাস্তার পানি কতবার আছিল? পানি এটা প্রচুর পানি আছিল, হাতার আছিল এই রাস্তাত। হাতিরা গেছো নি তোমরা নাকি? এটা হাতিরিয়া মানুষ, এটা বাড়ি করে এখানে নৌকা আছিল না? তো করছে। এখানে উনি কিলা লইয়া গেল এতে? নৌকা বুইরা গেছে, ও সামনে নৌকা পড়ছিল, মানুষ 5 জন এরা বাঁচিছে। হো গাছ উঠে, ও যে গাছ দেখরা, হয় হোক আছে কেন? ও গাছ উঠে মানুষ বাঁচিছে, অন্য নৌকা পড়ছে। হ্যাঁ। গান গেছে 8 কাটা এটা নদী নি? ও গ্রামের, যে ও বাড়ি রাখি। এটা নদী কোনটা? এটা সুরমা নদী। সুরমা নদী পাই গেছে নি? জি জি। আচ্ছা আচ্ছা। যাই হোক, আবার তুলো আমার দেবোটা দো হেলমেট। তোমরা আস্তে আস্তে যাও, তারা লিয়ে যাও, আমরাও আস্তে আস্তে আগে যাবো। যাও। যাই হোক, এখনও মোটামুটি হাওর অঞ্চলের অবস্থা আপনারা দেখেন স্বাভাবিক হয়নি, কারণ ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, এই জন্য স্বাভাবিক হয়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের ভিডিও। আপনারা এই ভিডিওগুলো অনেক পছন্দ করেন, এই জন্য কিন্তু গ্রামগঞ্জে আমাদের আসা। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হাওর অঞ্চল বা গ্রাম অঞ্চলের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। ইনশাআল্লাহ আপনারা আমাদের সহায়তা করেন। অনেক বাড়িঘর পড়ে গেছে, আমি এই যে খালবিল এখন শুকিয়ে যাচ্ছে। মাছ আছে নি? ফিসিলিস নি? কোনদিন ইসলাই আজকে ইচ্ছে নি তো পারলাম আলমরে। দেখেন এই রাস্তার অবস্থা দেখেন ভাই, রাস্তার জন্য ভিডিওটি শেয়ার করেন, কারণ আমরা যদি সবাই শেয়ার করে এরকম রাস্তাঘাট দেখাই দায়িত্বশীলদের, তারা হয়তো ব্যবস্থা করে দেবেন, আর এই ধীরে ধীরে এগিয়ে যাবে আমাদের সিলেট তথা বাংলাদেশ। আমাদের সকলের সহযোগে এই এই বুঝি না কিতা ধীরে এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই যে দেখেন কি অবস্থা, এই বাড়িঘরের অবস্থাটা দেখেন। দেখছেন এই হাওর অঞ্চলেও ঘর দিয়ে মানুষ থাকে। এটা জালালাবাদ ইউনিয়ন এবং জালালাবাদ ইউনিয়নের একদম শেষ গ্রাম 1 নম্বর ওয়ার্ড আলীনগর গ্রাম। গরমে আর এইদিকে হেঁটে যেতে যেতে অনেক কষ্ট হয়েছে, অনেক দূরে হেঁটে গেলাম। এত মানে এত পানি ছিল এদিকে, এখন কিন্তু পানি একদম শুকিয়ে গেছে। হ্যাঁ দেখা গে করে কেউ আসেনি যা। এখানে আরেকটি ঘর আছে, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা সাথে থাকেন। তোমরা এবার যেতে যাও।
এখানে আরেকটি ঘর আছে। এ তোমরা নি ঘর? তে কার ঘর? কেউ আসুন নি ঘর? কমছে নি? মোবাইল নম্বর আছে নি জিগাও? যাই হোক, এই যে দেখেন হাওর অঞ্চলে তাদের বাড়ি, তাদের বেড়াঘর একদম ভেঙে গেছে। হ্যাঁ, এই দেখেন এই যে ভেঙে গেছে ঘরগুলো। উপরের অবস্থাও খারাপ, সাইটের অবস্থাও খারাপ। হ্যাঁ, আপনার মোবাইল নম্বর আছে নি? মোবাইল নম্বরটা দিন। 017 আপনার নম্বর খোকা নম্বর 017 26 21 46 34। আবার বলেন 017 26 21 46 34। শেষ নি? নাম কি দা? রুবেনা। আচ্ছা, যাই হোক, আমরা একটা নাম্বার দেওয়ার চেষ্টা করছি, আপনারা সাহায্য করলে সরাসরি তাদেরকে সাহায্য করবেন। এই যে দেখেন অবস্থাটা খুবই খারাপ তাদের। এই মাটি কিতা গেছে কিনি ফানিয়ে না কিতা? কেমন পানি আসিল? কয়জন মানুষ আপনারা করো? 8 জন। ইয়া আল্লাহ, সব বেড়া গেছে কি আপনারা দেখো কা কত কষ্ট দেখনি। এটা ঠিক করতে পারতা না নিগো? আপার কেউ নাইনি? জি খেয়ে ঠিক আছে আমার বাচ্চার আত জ্বালাই লিছে কারেন্টে জ্বালিয়া তো বেড়াইনাত নাই। আপা বাচ্চা কটা? বাচ্চা আমার 5টা। ছেলে কটা? ছেলে 2জন হৌ 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 দেখে একজন আর কোন একজন? ওজন লাগে তাকনি আপনি? জি ওই এন কিতা করুন? এন কোনটা করেন না এন ওই বিক্কা গিয়া খাইতে মানে ভিক্ষা করিয়া খাইরা? ওরে মাইনা ইয়া আল্লাহ। ওরে মাইনা আখরে হালতে লাচ্চার রে মাইনা এই না বাচ্চা কয়জন? ও দেখো নাতি ও বাইনি? ও দেখো না ওই গুণ কয়জন তোমরা ভাই বোন? মাত্র কয়জন? 5জন। হ্যাঁ, 5জন 5জন। তো কাম কাজ করতে পারেন না? কেউ দিলে খাও না কিতা? ও তো নীলা চুরি চুরি তো তোমার নাম কিতা? নাইদা। নাম্বার এটা কার তোমরা দিছলাই নি? নাম্বারটা কইছে আবার? 017 ধীরে ধীরে কইতে একটু আর খাও ওনার কইলা অন্তে কইলা 017 26 21 46 34। নাম কিটা তোমার? নাহিদা। আচ্ছা, যাই হোক, আমরা এই নাম্বারটি দিয়েছি, আপনারা দেখেন যে তারা ভিক্ষা করে চলছেন। তাদের ঘরের অবস্থা খুবই খারাপ। এটা আসলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। ওটা খুলো। এত অসহায় তারা, দেখেন তারা ভিক্ষা করে খান, এভাবে তাদের চলে। এই যে দেখেন তারা কষ্ট মষ্ট করে ঘর তৈরি করেছিল, হাওর অঞ্চলে তাদের ঘর। এই ঘর থাকার কারণে তাদের কিন্তু এই যে দেখেন এদিকে চতুর্দিকে হাওর, পানি যে ছিল পানি এসে এই ঘরের এই যে এটা রান্নার রুম ছিল এটা ভাঙ্গি গেছে না? তো এখন তো ইটা ঘর বানাইছিলা গিলা, তো টাকা পাইলা কই? সাহায্য করছিলা না নি? এখন কু কিতা কেমনে কিতা দে এখন ইটা কথা গিলা দেখো তোমার ও ফাইনুর আসন লন্ডন মন্ডন দেখা বহুত শুরু তারা দেখো কোনটা দিবার ভাল লাগি লন্ডন তারা দেখলা তো আপনারে ও যে অনেক ফুড়িনুরি আসুন লন্ডন তো ওখানে সাহায্য করতে কি আমার বাচ্চারে সাহায্য করে দেও রে শোনা হল তোর ধর্ম দুদিন সাহায্য করে দেও আমার বাচ্চা এখানে নিয়ে হাতে লাচ্চার নামাজ হইয়া দোয়া করবো আল্লাহ আপনার ছেলে এখন ভিক্ষা করেন না নি? ওরে মানে ইয়া আল্লাহ, ও ভিক্ষা করো তারা গাউ তুলি 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 দেন তো বাচ্চা বয়স কত? আমার আমার মনে হয় 80 80।
আচ্ছা, আমার মা দেখেন বয়স্ক, একদম বয়স্ক একজন মা, খুব কষ্ট করছেন, ঘর ভেঙে গেছে পানির কারণে, বেহাল অবস্থা। এখানে সঠিকভাবে যদি এই মানুষগুলোকে আপনারা সাহায্য করেন, তাহলে এই সাহায্যগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। এদিকে আসো, আমি চাই আপনারা একটু সাহায্য করেন, আপনাদের সাহায্যটা আল্লাহ তাআলা কবুল করবেন। আচ্ছা, হগর আর বাচ্চা নেই, হগর। হ্যাঁ, তা আমরা আপনাদেরকে বলবো যে এই বাচ্চাগুলো কই, দেখি এটি আসো, হ্যাঁ, এদিকে আসো। এই 3 বাচ্চা, আরো 2জন, 5জন তোমরা? আচ্ছা, বাচ্চাগুলো দেখাও একটু। এই যে বাচ্চাগুলো দেখেন কি পরিবেশে আছে তারা, ভালো কোনো পরিবেশ নেই। আপনাদের মতো পানি টানি খান কোন জায়গা থেকে? টিউবওয়েল আছে? জি নাই, এটা না হো বাড়তে আনিয়া খাই। টিউবওয়েল নাই নিয়ে? জি না, কোনটা নাই, আসো একটু। পানি উনি খাইবার নাই, হ্যাঁ, পানি পানি নাই, পানি কোন জায়গা থেকে পানি নিয়ে আসো? খাইবার নাই দেশু না, ও পানি বাড়তে কি? ও বাড়তে নাই আনুন দেশু না, তো কদিন দিলাইব পরে। তো টিউবওয়েলের সমস্যা, আপনারা একটা সাধারণ করেন যেন আপনারা ধর্মে হয় যদি সাহায্য করবা। সাহায্য করো। আচ্ছা, দেখেন এই মাকে নিয়ে একটি ভাই আছে যিনি প্রতিবন্ধী ধরা যায়, ওনার হাতে সমস্যা না? জি 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 জি, কারেন্ট লাগিয়া হো মাথা হবার নাতি রে, কারেন্ট লাগে আজ জ্বলে গেছে নি। শেষ দাইনে রাত নাই, দাইনে রাত নাই। তো তিনি এখন ভিক্ষা করে এই যে এতগুলো বাচ্চা নিয়ে চলছেন, খুবই কষ্টে আছেন। মানে কষ্ট বলবো কি, খুবই কষ্টে। যদি আল্লাহর ওয়াস্তে আপনারা এই পরিবারগুলোকে সাহায্য করেন, তাহলে আল্লাহ কবুল করবেন। তাদের দেখেন মানে টিউবওয়েল নেই পানি খাওয়ার জন্য, এবং ঘরের সংস্কারের প্রয়োজন। পাখা ঘরের দরকার নেই, কিন্তু এই ঘরটা সংস্কার করতে হলে যদি এই যে নর্মাল টিন দিয়ে এগুলো করা যায়, তাহলে তো কিছুটা তারা শান্তিতে থাকতে পারবেন। এই বাচ্চাদের দিকে তাকিয়ে, ফেরেশতা এই যে মাসুম বাচ্চাগুলো, এদিকে তাকিয়ে আপনারা সাহায্য করতে পারেন। আমার এই ভিডিওটি আপনারা মানব কল্যাণের জন্য, মানুষের জন্য শেয়ার করবেন, আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন টিভির। আমরা বাস্তবের সাথে আছি, বাস্তবতা নিয়ে আছি, বাস্তবতা নিয়ে আমরা কাজ করি। ইনশাআল্লাহ আপনারা দেখেছেন তাদের ঘর, এবং নতুন ঘর। এই ঘর কতই নিয়েছে আপনারা করছিলা? ও গত কি মাস হবে? 5 মাস হইব। মাত্র 5-6 মাস হইব নি? জি ওই ও সে হরতো পানি আইছে, সে হরতো না ঘরে ঘরে পয়সা হরি দিলা হরি মানছে, নাও মানছে মানাইয়া দিছে। সাহায্য লাগবে নি? খাও তুমি, আও খাও, ওনো নাও নাও নাও। বলে আপনারা আমার সাহায্য করুক, আমরা সাহায্য করুক, আমরা এতিমলা ওদিকে যাও, ওদিকে যাও। ও না, ও নাও না, ও খাও, আমরা সাহায্য করো, আমরা বাচ্চাদের অবস্থা ওরা আতসিয়ত নাই, খাইবার অবস্থা নাই, পানি পানি না খাইয়ার মাঝে মানতে বাড়তে কিন আমরা গরুর বাঙ্গা সকলটা থাকবার ব্যবস্থা, থাকবার ব্যবস্থা। দেখেন একদম সরল সহজ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আসলে তারা সাহায্য চাচ্ছে। দেখেন আপনারা, এই বাচ্চাগুলোর আসলে সাহায্যের প্রয়োজন, এবং আপনারা সাহায্য করলে নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন। তারা আসলে মানুষের সাহায্য পেয়ে পেয়ে কিন্তু তারা আছে, মানুষের সাহায্য খেয়ে তারা বেঁচে আছে। তবে এটা যথেষ্ট পরিমাণ না। তাদের ঘরটা নতুন করেছেন সাহায্য তুলে, ঘরটা ভেঙে গেছে, মাটি চলে গেছে, একদম মাটি মুটি যা আছে সব এই পানির স্রোতে নিয়ে গেছে। তাই আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই সাহায্য করবেন। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। নাম্বারটি আমরা আবার সরাসরি দিচ্ছি, আপনারা চাইলে আল্লাহর ওয়াস্তে তাদেরকে সাহায্য করতে পারেন। আমরা এদিকে দেখেন ঘরের যে অবস্থা আপনারা। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নাম্বারটা বলো তো আবার। 01726214234 এই শেষ। এই যে দেখেন আপনারা, ওই যে দেখেন ঘরটা দেখেন আপনারা, অবস্থাটা দেখেন। এই ঘরের মধ্যে তারা কিভাবে যে তারা থাকেন আমি এটা বুঝতে পারতেছি না। এই যে কত মাটি গেছে তাদের পানির ঢেউয়ে, এই যে তাদের মূল মাটি, এখান থেকে 3 হাত মাটি চলে গেছে ঘরের পানির ঢেউয়ের কারণে। তারা নাম্বারটি দিয়েছি, এই যে তাদের, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা এখান থেকে শেষ করে নিচ্ছি। শেষ করে নেবার আগে আমার এই মায়ের সাথে আবার 2-1টি কথা আমরা শুনতে চাই। এই যে দেখেন হাওর অঞ্চলের, এই আসো, হাওর অঞ্চলের যে কথাগুলো আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে যাও, খামনা বাদ দে, এখানে আসো। আমার বাচ্চা করে অকুল সায়রে বাসাল দিয়েছ না, আমরা ব্যবস্থার উপরে
বস্ত্র নাই ফিনবার বস্ত্র কুতা কুন্তা নাই ভান্যে বাবাইয়া লইয়া গেছে অকলতা কাপড় চোপড় নাই নি? সব তা লইয়া গেছে কি ভান্যে বাবাইয়া ও নইলা হরিয়া 2 রাত 3 রাত থাকছেন দেশ না গোড়দার ফেলাইয়া আরে এখানে ব্যবস্থার মাঝে পানি উঠেনি খাইবার কোনো উপায় নাই আপনারা যদি উপায় করে দেন তে দিতে আমার বাচ্চা করে আপনারা যদি ধর্মে করতে সাহায্য যারা করে বা শোনা হল আমি ওরে শোনাইতে ব্যবস্থা লাখান আছি আচ্ছা কেদাকো কিছু কইতে নি? কইলা খাও আমার আব্বা কারেন্ট লাগিয়ে আমরা ব্যাকান্ড লাগে সকলটা দলি গেছে সিয়ে তুত না তো কোনটা নাই সাহায্য করতা নি? আমরা সাহায্য করে বা শোনা আমরা সাহায্য করার বসে না যাই হোক একদম সরল সহজ যে মেয়েগুলো দেখেন তারা আসলে এই যে বাচ্চাগুলো যে বস্ত্রও নেই এই যে এদিকে আসো এই দেখেন তার কাপড় মানে আমাদেরকে দেখে তার এই যে পরনের যে প্যান্ট থাকবে সেটাই নেই তারা একটা হুন্না নিয়ে এসে কিন্তু এখানে সামনে আসছে তার লজ্জা করতেছে তো এই যে বাচ্চাগুলো এরকম আছে ভাই দেখেন কত কষ্টের বিষয় এই বাচ্চাগুলোকে যদি আপনারা সাহায্য করেন তাহলে আল্লাহ সেটা কবুল করবে এই যে আরেকটা বাচ্চা সে উলঙ্গ আছে এবং এই বাচ্চাগুলো মানে এক কাপড়ে আছে তারা এরকম ধরে নিতে পারেন তার বাবা ভিক্ষা করে তাদেরকে কোনোভাবে মুখে আহার দিচ্ছেন আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা নাম্বারটা আরেকটু বলো আর একবার খো আগে বাদে আইয়া আগে খো গুলি লইছেন 017 26 21 46 34 তোমার নাম কি? নাহিদা। আমরা ফোন দিয়ে আপনার কথা নাহিদা বললেই তারা কথা বলবে ইনশাল্লাহ। তবে এটা বলবো যে আপনারা অনেকেই আছেন অনেকভাবে বিরক্ত করেন, বিনা কারণে কল দিয়ে বিরক্ত করা মানে আপনার জন্য গজব নিয়ে আসা। এই সমস্ত অসহায় মানুষ যারা আছে তাদের 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 যদি আপনারা বিরক্ত করেন তাহলে এটা আল্লাহ সহ্য করবে না। আচ্ছা, তোমার আম্মা কই? মেডিকেল কেন? আচ্ছা, দেখাত গেছেন। আচ্ছা, যাই হোক আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। নাম্বারটি সরাসরি দিয়েছি, আল্লাহর ওয়াস্তে তাদেরকে আপনারা সাহায্য করবেন। আমি বলে যাই আপনাদেরকে, আপনারা শুনেন, যদি কেউ কল করে আপনাদেরকে বলে যে আপনাদের জন্য 50,000 টাকা আছে, আপনারা 2,000 টাকা আমাদের বিকাশে দেন, আমরা আপনাদেরকে 50,000 দিব, তাহলে আপনারা টাকা দিবেন না। কথা বুঝছো নি? কেউ যদি ফোন করিয়া কয় আপনারা রে যে তোমরা 50,000 ফাইলিরা, 1 লাখ ফাইলিরা, তোমরা 2,000 টাকা ফিস দাও, আমরা তোমার বাদে টাকা দিমু, তো ইলা টাকা দিও না বিকাশ। এটা হইলেও বেইমান অকল বাটফার প্রতারক অকল আছে। বাদে এখন গড় দরাইয়া দিমুনি আমরা ইয়ার লাগে সাউথ টাউনও গেছিল নীলালোয়াত, আর তারে হন রাখিয়া হারি আর হন দিলাইছেন বেটিটাই তার বিক্যা করে 200 টাকা না 300 টাকা তোলা করছিল, কোনটা নিছো নাকি? এর লাগি ফোনত দেখো বিকাশ নম্বর বা বিকাশ নি, এটা নম্বর তোমরা বিকাশ আছে নি? জিগাও বিকাশ নি, তো বিকাশের পাসওয়ার্ড দিও না। গড় তাই কিলা নিল, গড় খাই আইলো, শুরু নিল ভিক্ষা করে দোলা করছিল যেন বাংলা ফার্স্ট থেকে শিখি, ওইটা তৈছিল একজোর মাঝে, ওইটা নিছুন গিরে শোনা করতো নি, নিছুন গি ও জিকা করো না আচ্ছা। কও তোমার আঙ্কেল আন্টি ওদের সাহায্য করতে কও না, সামনে আও। আঙ্কেল কইও, আঙ্কেল গো আমরা সাহায্য করে সাহায্য করো, আমরা বিজা কাপড় সকলতা ভিন্দি, আমরা গরুর বাঙ্গা সকলতা। তো যাই হোক, তারা আসলে লজ্জা পাচ্ছে, নিরুপায়, এখন তাদের বাবার ভিক্ষার টাকা। আপনারা, আমি যেটা বলেছি, কোনো বিকাশের পাসওয়ার্ড কাউকে দিবেন না। যদি বলে 5 লক্ষ দিচ্ছি, দিবেন না। কেউ যদি টাকা খুঁজে 2,000, 500, 1,000 দাও, আমরা তোমাদের 50,000 দিব, এগুলো দিও না, বাটফার। ঠিক আছে, ধন্যবাদ। আমার বউ গেছিল কি খরচ করি আনতো আর ওখানে দিবার লাগিন সালরে শোনা ও ঠগিয়া হারিয়া দেতা দোলা করছিল লিল্লা বিল্লা, ও শোকেসের মাঝে তৈছে, ও বেটির গলা তো সাফি নিয়া আর নিচে গিরে শোনা হলতা। আচ্ছা, ঘুমাই। আচ্ছা, তাহলে যাই কি যাও নাই বেশ না, আপনারা কষ্ট করে চা পানিও খাওয়াইতে পারতাম না এখন তা না। আচ্ছা, যাই হোক, আচ্ছা, দোয়া করে যেন আমরা লাগি যাই কি দোয়া কর মনে হয় শোনা হল রে তোরা ধর্মে যদি খাওয়াইতে আমার বাচ্চারা সাহায্য করিও রে না তো বেহানের মাঝে আমার বাচ্চাকে পড়ছে না 3 সাল হইয়া টাকা নিয়ে আরো বে অত উপাস বইতাম মানে খানিটাই নাই না রে শোনা খানি ভাই তুই কই খেয়ে দিত
খানি কই যাইতে রেস না খেয়ে দিতে রে মাইনা যাই হোক, আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি, আসলে কথা বলতে পারছি না যে তাদের খানি খাবার সবই কিন্তু নেই, কোনোভাবে খেয়ে না খেয়ে আছেন। তা আল্লাহর বাস্তে আপনারা সাহায্য করবেন আমি বিশ্বাস করি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় অসহায় পরিবার নিয়ে আজকে জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামে এই যে ব্রিজের পাশে একটি অসহায় পরিবারকে আমরা তুলে দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাই কি আর আমাদের ইনশাল্লাহ দোয়া করেন যেন আমরা লাগে আল্লাহ হয়তো ফোন আইলে ফোন ধরিও। হ্যাঁ, ওকে। তো প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আমাদের লাইভের এই সমস্ত মানুষগুলোকে তুলে নিয়ে আসার জন্য, কিন্তু আসলে এই মানুষগুলোর সাথে কথা কি বলবেন, তাদের দিন যাচ্ছে। তাই আল্লাহর ওয়াস্তে আপনারা ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। আপনারা জানেন যে বাস্তব ভিডিও নিয়ে প্রতিদিনই কিন্তু প্রতিটা গ্রামে অসহায় খেটে খাওয়া দিন মজুর দারিদ্র এই সমস্ত মানুষ নিয়ে আমরা কাজ করি। তাই আজকে আমরা যে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি, এখানে একদিকে গ্রামে পরিবেশ, রাস্তাঘাটের বেহাল অবস্থা, এই যে একটা ব্রিজ দেখেন রাস্তাঘাটে এখানে কোনো গাড়ি নিয়ে যাওয়ার উপযোগী না, এই ব্রিজে উঠতে হলে দুর্ঘটনা ঘটতে পারে, এবং রাস্তারও বেহাল অবস্থা। সব মিলিয়ে আমরা খুবই কষ্টে আছি এবং কষ্টের মধ্যে আছি। এই এলাকার মানুষগুলো খুবই কষ্টে আছে এবং কষ্টের মধ্যে আছে। যে অসহায় পরিবারগুলো দিলাম লাইভে দেখেছেন, এতে কোনো ত্রুটি নেই। এই যে একটা পরিবার আপনাদেরকে দেখালাম, এই মানুষগুলো একদম সাহায্য পাওয়ার উপযোগী। এই মানুষ ভাই বাচ্চাদের বাবা ভিক্ষা করে চলেন, আর ভিক্ষা করে কতদিন বা কীভাবে চলতে পারবেন এটা আপনারা তো বোঝেন। আমরা আশা করব আপনাদের সাহায্য সহযোগিতা। এই পরন্ত বিকেলে হাওড় অঞ্চলের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখেন। এত যে আটা দিয়ে হচ্ছে এই যে দেখেন এখানকার অবস্থা, এই বাড়িঘরের অবস্থা। এত খারাপ রাস্তার অবস্থা, যোগাযোগ ব্যবস্থা ভালো নেই। এই এলাকার মানুষগুলো এখনো চলাফেরা করতে অনেক অসুবিধা হচ্ছে, এটাও নেই নাকি তা। এই যে হাওড় অঞ্চলটা পরন্ত বিকেলে কেমন লাগে আপনারা দেখেন, খুবই সুন্দর মনে হচ্ছে এই জায়গাটা। এই বিকেলের পরন্ত ঠান্ডা ঠান্ডার সময়। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন। এদিকে দেখেন ফারুক আক্তার, প্রবাদ ফারুক ইউএসএ। রাস্তাঘাটের সমস্যা, মানুষের অশান্তি, মানুষের খাবার নেই, ঘর ভেঙে গেছে। এই যে একটি পরিবার দিলাম, অনেক কষ্ট লাগলো। বাচ্চাগুলো কাপড় নেই, পড়ার মতো কাপড় নেই, কোনোভাবে তারা আছেন। কিছু ছিল যেগুলো সেগুলো পানিতে নিয়ে গেছে। আর ঘরের তো অবস্থা একদম শেষ, ঘরের অবস্থা একদম শেষ হয়ে গেছে। তো কী করে তারা থাকবেন আর কী করে চলবেন এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আমরা তুলে দিয়েছি, যদি আপনারা কিছু সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো আল্লাহ তাকে হেফাজত করবেন। এই পরন্ত বিকেলে গ্রামের দৃশ্য, গ্রামের পরিবেশ আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্তব ভিডিওগুলো কমেন্ট করবেন। সেই প্রত্যাশা, সেই আশা আমরা রাখছি। আমরা আছি এই মুহূর্তে জালালাবাদ ইউনিয়ন, যেটা সিলেট সদরের 1 নম্বর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড আলীনগর গ্রাম। এবং এখানে একটি মাদ্রাসা দেখিয়েছি। মাদ্রাসা
ক্ষেত্রে আপনাদের সাহায্যের প্রয়োজন। আমরা আশা করব আপনারা অবশ্যই আপনাদের তৌফিক অনুযায়ী যে যেভাবে পারেন অবশ্যই আপনারা সাহায্য করবেন। যাও, কোনো সমস্যা না। এই যে দেখেন অনেক বড় একটি পুকুর গ্রামে, এবং এদিকে তো আছেই বড়। এটা এখন আমরা জালালাবাদ ইউনিয়নে আছি। জালালাবাদ ইউনিয়নের পরে আমরা মোগলগাঁও ইউনিয়ন, এটা সম্ভবত মোগলগাঁও ইউনিয়ন, এটা হচ্ছে মোগলগাঁও ইউনিয়ন। এই যে দেখেন ঘর বাড়ি একদম অবস্থা বেহাল। তো যাই হোক বন্ধুরা, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর সবসময় আমাদের সাথে থাকেন। গ্রামগঞ্জের অসহায় দারিদ্র কেটে খাওয়া রাস্তাঘাট সহ সব ধরনের ভিডিওগুলো উপভোগ করেন। প্রবাসের ভাই বন্ধুদের জন্য এরকম ভিডিও করে থাকি। সর্বশেষ যে পরিবারটি তুলে দিয়েছি, ভিক্ষা করে চলেন, এই পরিবারকে যদি আপনারা সাহায্য করেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করবেন। নাম্বার দিয়েছি, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির সাগর, সাথে আছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ। আল্লাহ হাফেজ।